নেপালের বিপক্ষে যে ম্যাচ সেখানে তিনি প্র্যাকটিস করছে বাংলাদেশ দল, সেই প্র্যাকটিসের ছবিও কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে। এ পর্যায়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে যে অপেক্ষাটা মাশরাফি বিন মুর্তজা বলছেন, যে অপেক্ষায় রয়েছে বাংলাদেশের শত কোটি কোটি মানুষ, সেই অপেক্ষাটা আসলে কিভাবে পূরণ হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিভাবে সুপার 8-এর লড়াইটা কিভাবে ফেস করবে সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে আছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, এবং মূল লড়াইটা শুরু হচ্ছে সুপার 8-এ। বাংলাদেশ দল যে জায়গায় রয়েছে, কন্ডিশন দেখে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে রান হচ্ছিল না, বোলারদের দাপট ছিল, সেই সিচুয়েশনটা পাল্টাবে। 150 থেকে ওপরের দিকে 200 পর্যন্ত হয়তো বা রান হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই কন্ডিশন সামাল দিতে কতটা প্রস্তুত এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে এবং 71-এর দর্শকবৃন্দকেও আমার শুভেচ্ছা। বেসিক্যালি ইয়াস, আপনার যুক্তরাষ্ট্র থেকে যে ওয়েস্ট ইন্ডিজের পিচে যে কন্ডিশন, ডেফিনেটলি বেশ কিছু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে রান হচ্ছে একটু ওদের চেয়ে বেটার। আমি আমার খুবই যে বেটার এটা বলতে পারবো না। যেমন ধরেন আপনার আইপিএল এর খেলাগুলো যেভাবে হয় 200 প্লাস 250 প্লাস ইভেন ইজ নাথিং, মানে একেবারে ইজিলি সামটাইমস চেজেবল হয়ে যায়। তো ওই রকম কিছু না হলেও মনে হচ্ছে যে আপনার এটা 170-80 ম্যাক্সিমাম স্কোরের একটা উইকেট। তো এই ক্ষেত্রে যে কাজটা আমাদের এখন যে পর্যায়ে আমাদের আছে আর কি, এবং আমরা যদি ডিপলি আমাদের ব্যাটসম্যানদের ক্যাপাবিলিটি বা তাদের যে সামর্থ্য বা তাদের ওভারঅল যে তাদের মেন্টালিটি যদি চিন্তা করি, এখন তাদের বেসিক্যালি যেটা মেন্টালি তাদের যথেষ্ট স্ট্রং থাকতে হবে। কারণ আপনার আর অতীত নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না, বিকজ আমাদের যে রিসেন্ট পাস্ট যে ব্যাটসম্যানদের যে ব্যাটারদের যে আপনার পারফরমেন্স গিয়েছে, এটা বলার মতো না। এবং এটা যদি চিন্তা করে দেন তাদের মানে পারফরমেন্সের আরো খারাপের দিকে সেটা নিয়ে দুশ্চিন্তা তো রয়েছেই। নাসিরউদ্দিন চৌধুরী, যে বিষয়টা স্পেসিফিক্যালি জানতে চাই, যে আমরা দেখেছি লিটন দাসকে নিয়ে আলোচনা ছিল, একটা ম্যাচে তিনি রান করলেন, তারপর আবার অফ হয়ে গেলেন। আমরা সৌম্য সরকারের কাছ থেকে দু একটা শট দেখলাম, আমরা তানজিদ তামিমের কাছ থেকে বড় কোনো ইনিংস পেলাম না, কিন্তু অন অ্যান্ড অফ তিনি মোটামুটি রান করছেন। কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ধারাবাহিকভাবেই খারাপ করছেন। এই অন কিংবা অফ হওয়ার বিষয়টা তার ভেতরে নেই, তিনি পারফরমেন্সের অভাবের দিক থেকে অনেক বেশি ধারাবাহিক। সেই জায়গা থেকে বাংলাদেশের চ্যালেঞ্জটা কি একটু বাড়তি কিনা? বেশ কয়েকটা ম্যাচে, স্পেশালি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে মনে হচ্ছিল যে শান্তর ব্যাটে রানটা আসলেই বাংলাদেশ জিতে যায়। এরকম কিছু এই অবস্থায়, অর্থাৎ সুপার 8 পজিশনে এসেও তৈরি হতে পারে কিনা? এই ক্ষেত্রে আমি একটু ডিপে যদি যেতে চাই, কারণ যেহেতু খেলাটা আপনার এক পর্যায়ে চলে এসেছে, আমি অত ডেপথে যেতে চাই না। আমরা সবাই তো সাকসেস চাই। সাকসেস চাইলে আমরা দেখব আমাদের সাথে এখন সবচেয়ে রাইভালরি কাদের হচ্ছে, শ্রীলঙ্কার হচ্ছে। আপনি যদি চিন্তা করেন, শ্রীলঙ্কা কিন্তু 2টা ওয়ার্ল্ড কাপ উইনার, একটা কিন্তু আপনার T20 ওয়ার্ল্ড কাপ 2014-এ, আর ওয়ানডে উইনার আপনার 1996-এ। কিন্তু তাদের কিন্তু আপনার যদি দেখেন আপনার প্লেয়ারদের কোয়ালিটি এবং প্লেয়ার, ওদেরও কিন্তু আপনার যদি এ ক্লাস প্লেয়ার ব্যাটার বলেন, আপনার ওই 96-এও আপনার অরবিন্দ ডিসিলভা, রানাতুঙ্গা, সাপোর্টিং হিসাবে ছিল রোশন মাহানামা প্লাস গুরু সিংহা। আপনি দেখেন ওদের কিন্তু খুব মানে হিউজ যে আপনার মানে প্লেয়ারদের কোয়ালিটি ছিল তা কিন্তু না। এখন ব্যাপারটা ডিফারেন্স কোথায় ঘটেছে? ডিফারেন্স ঘটেছে আপনার বেসিকে। এখন শুরু থেকে আমি এগুলি বলতে চাইনি, আসলে প্রবলেম হলো বেসিকে। আমাদের যে বাংলাদেশি প্লেয়াররা বেসিক্যালি উই আর নট এ স্পোর্টস নেশন, এটা হলো বাস্তবতা। এবং আমাদের যদি ডিপে চিন্তা করেন, আমরা বলছি যে লিটন দাস, তারপরে আমাদের সব লিটন দাস, তার যার স্ট্রাইক রেট আপনার কত, 126, এভারেজ 222.83। ওয়ারেজ আপনি চলে যান যে সময় আপনার শ্রীলঙ্কা উইনার অফ দি ওয়ার্ল্ড কাপ 2014, each and every player, সাঙ্গাকারা বলেন, জয়াবর্ধনে বলেন, 130 প্লাস আপনার স্ট্রাইক রেটে তারা 30 এভারেজে রান করে গেছে। যদি ফিনিশার বলেন, আপনি থিসারা পেরেরা 151 স্ট্রাইক রেটে রান করছে 21 এভারেজে। আপনি এগুলো তো মানে আপনার সাকসেসের তো আপনার মানে র ম্যাটেরিয়াল বা রেসিপিটা দেখতে হবে। এখন আমরা আসলে অনেক প্রত্যাশা করতেছি, বাট
আমরা আমাদের জায়গাটা কোথায়? সেক্ষেত্রে আপনি বলছেন যে আমাদের সাঙ্গাকারার মতন ব্যাটসম্যান নেই, কিংবা এখনকার সময়ের বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতন ক্রিকেটারও আমাদের নেই, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট যে পজিশনে এসে পৌঁছেছে, আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় পজিশনে গিয়েছি, বিশ্বকাপেও আমরা এর আগে দুর্দান্ত খেলেছি, টি-20তে হয়তো বা খুব ভালো কোনো অর্জন আমাদের সেই পর্যায়ে যাওয়ার মতন নেই, কিন্তু তারপরও বেশ কিছু অর্জন আমাদের রয়েছে। নিউজিল্যান্ডের মতন দলকে আমরা হারিয়েছি। সো এই সাফল্যগুলোর রহস্যটা তাহলে কি? বেসিক্যালি আপনার অনেক ইভেন্টে আপনি আপনার পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারবেন, অথবা এটাকেও ছাড়িয়ে যেতে হবে। আপনাকে ধারণা করতে হবে আমার এভারেজ 26, লাইক আপনার আমি যদি বলি সাকিবের 26, 21, এই 21, 26 কে আপনাকে ছাড়িয়ে যেতে হবে। স্ট্রাইক রেট এভারেজ আপনার সবাই ম্যাক্সিমাম 129 হলো আপনার তৌহিদ হৃদয়। আপনাকে এই অবস্থায় থাকতে হবে বা একে ছাড়িয়ে যেতে হবে। অন দ্য ইভেন্ট দ্যাট ইউ ক্যান উইন। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনাকে মেন্টালিটিটা খুব স্টেবল রাখতে হবে। আমাদের সবচেয়ে বড়, আমি সবসময় বলি, একটা খেলা কিন্তু 3 থেকে 4 ঘন্টা, কিন্তু রেস্ট অফ দ্য টাইম কিন্তু আপনার প্রিপারেটরি চলে যায়। আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে অন দ্য ফিল্ডে যাচ্ছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে, কিন্তু সেই জায়গায় আসলে নাসিরউদ্দিন চৌধুরী ম্যানেজমেন্টের করণীয়টাও কি একটু সামনে আসা উচিত কিনা? কারণ নাজমুল শান্তকে আমরা টি-20-র ক্যাপ্টেন্সি দিয়েছি 3 ফরম্যাটের, বাকি 2 ফরম্যাট সহ, এবং নাজমুল হোসেন শান্ত টি-20 স্ট্রাইক রেট আমরা দেখি 105 পয়েন্ট সামথিং যতদূর মনে পড়ছে, এবং বাংলাদেশে যারা টি-20 ব্যাটিং করেছেন একটা লেভেল পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বনিম্ন নাইম শেখের পরে তার স্ট্রাইক রেট টি-20-তে। তো এরকম একজন ব্যাটসম্যানকে বলা হচ্ছে যে তিনি কখনোই আসলে টি-20 ম্যাটেরিয়াল ছিলেন না, তার কাঁধে এরকম একটা গুরু দায়িত্ব বিশ্বকাপের আগে দিয়ে দেওয়া, সেটা কি আসলে নিরুপায় হয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দিয়েছে কিনা, নাকি তার উপরে আমি এটার সাথে একটু ইন্ডিফারেন্ট মাইন্ড শো করতেছি। কারণ নাজমুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন্সি ট্যালেন্ট, হুইচ ইজ সামথিং ডিফারেন্ট। আপনার ওর যে বোলার রোটেশন, আপনি চিন্তা করেন, আপনি যদি ফিল্ড প্লেসিং, বোলার রোটেশন, তারপরে আপনার ডিসিশন মেকিং, প্রপার টাইমে আপনার স্লগে বলেন, আপনার ইনিশিয়ালি বলেন, আপনার ডেতে বলেন, সবগুলিতে কিন্তু ওর প্রত্যেকটা ডিসিশন ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট। রিশাদ হোসেনকে পারফেক্টলি ইউটিলাইজ করতেছে, মাহমুদুল্লাহ রিয়াদকে আপনার সাকিবকে আপনার এক ওভার দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে বাকি ওভার গুলো কমপ্লিট করছে। ক্যাপ্টেন্সির ব্যাপারে আমার মনে হয় না nobody will ask something to Shant. বোলিং এবং ফিল্ডিং পজিশন, এই জায়গাগুলোতে আসলে ক্যাপ্টেন্সির যে ক্যাপ্টেনের কাছ থেকে যে প্রত্যাশা, সেটা তিনি মোটামুটি পূরণ করতে পেরেছেন ধরে নেওয়া যায়, যে কারণে আসলে শান্তর ব্যাটিংটা ঠিকঠাক ওইভাবে না হলেও তার কাছ থেকে আমরা যে কিছু পাচ্ছি না, বিষয়টা এরকম নয়, সেটাই বলছিলেন আপনি নাসিরউদ্দিন চৌধুরী। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।